এই বেশ ভালো আছি, মনকে গর্বিত করে রাখি, কারণ আমরা মালতী কাকিমার সাথে এক পাড়ায় থাকি। মালতী কাকিমা কে? মালতী কাকিমা হলো একজন পাড়ার নামকরা ক্যাপসিকাম টাইপের একটু কাকিমা। তিনি সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে আপন পর বিচার না করে সবাইয়ের গাছের ফুল নিজে একাই সাবড়ে দেন। খুব কৌশলে পাতা না ছিঁড়ে ডাল না ভেঙে উনি ফুল ছিঁড়ে নেন। গাছ নিজেই বুঝতে পারে না তার কখন ছেঁড়া গেল। যাকে এইভাবেই চলছে, সারা পাড়ার সঙ্গে তার ঝগড়া। আমাদের গাছের একটা আমাদেরও একটা গাছ ছিল রাস্তার দিকে। তো গিন্নি প্রতিদিন বিকালবেলা কুঁড়ি গুনে রাখতো, আর সকালে উঠে দেখতো কুঁড়ি নেই, শুধু পাতা। গিন্নি চিৎকার চেঁচামেচি করতো, প্রতিদিনই একই ব্যাপার। একদিন আমি মালতী কাকিমাকে ডেকে বললাম, মানে সমঝোতা করবো বলে বলেছি, যে মালতী কাকিমা, যদি 4টে ফুল ফোটে তুমি 2টো নিও, 2টো রেখে যেও, কি 3টে নিও, একটা অন্তত রেখে যেও। ও মা, মালতী কাকিমাকে যেই বলেছি যে কাকিমা তুমি কি আমাদের গাছ থেকে ফুল তোলো, অমনি ট্যাক করে মহাভারত খুলে ফেলেছে। বলছে, তুই দেখেছিস, তুই দেখেছিস, হ্যাঁ আমি তোদের কাছে ফুল তুলি, দেখ বদলাম দিবি না, হ্যাঁ আমাদের গোষ্ঠী শুদ্ধ কেউ কারোর কাছে হাত দেয় না, হ্যাঁ 10 টাকায় এখন কত ফুল, হ্যাঁ তোর গিন্নির তোর বইয়ের ওই স্বভাব আছে, এর ওর গাছ থেকে ফুল তোলা। ব্যাস, শুনে তো গিন্নি তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই কি ক্যাজরা খেজরি, আমি রাগ করে গিয়ে ফুল গাছ তালা কেটে দিয়েছি, না থাকলো বাঁশ, না থাকলে বাঁশুড়ি। ব্যাস, এইভাবে মালতী কাকিমার দয়ায় পাড়ায় অনেকেই ফুল গাছ কেটে দিয়েছে, নয়তো ওপরে ছাদে টবে থাকলে ছাদে তুলে দিয়েছে। সময় গেছে, মালতী কাকিমা বয়স বেড়েছে, মালতী কাকিমার ছেলের বিয়ে হয়েছে, বৌমা এসেছে, তার ক্ষমতার হস্তান্তর হয়েছে। এখন মালতী কাকিমার খুবই বাজে অবস্থা। তার বাজে এরকম ব্যবহারের জন্য পাড়ার লোকও তাকে দেখে না, ছেলে বউও তাকে দেখে না, খুব খারাপ অবস্থা। তো লাস্টের দিকে যখন মালতী কাকিমা চোখ বুঝবে, তখন পাড়ার লোককে ডেকে বলে যে আমি তো সারা জীবন ধর্ম করে গেছি, পুজো প্রার্থনা করে গেছি, ঠাকুর যে কেন আমার দিকে মুখ তুলে তাকায় না। পাড়ার কিছু বয়স্কা লোক বলে যে আপনি সারা জীবন যে চুরি করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছেন, সেই চুরির ফুলের পুজো ঠাকুর গ্রহণ করেনি, সে আপনার উপরে রেগে গেছে। আরও ঠাকুরকে নিজের মন থেকে ভক্তি করে যা দেবেন তাই নেবে, চুরির টাকায় চুরির জিনিস, চুরির ফুল। এই আজকালকার পরিস্থিতি দেখে সেটা মনে পড়ছে আর কি। তবে হ্যাঁ, সেই যারা গাছ কেটে দিয়েছিল, যারা টব লুকিয়ে ছাদে তুলে দিয়েছিল, তারা কিন্তু আবার গাছ করেছে, আবার তাদের বাগানে সুন্দর ফুল ফুটেছে, ছাদে ফুল ফুটেছে। কিন্তু কিন্তু প্রবলেমে পড়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে সেই মালতী কাকিমাই। তাই বলবো, একটা জিনিস মনে রাখবে, দেখো সেই যারা ফুল ফুটিয়েছিল, যাদের ফুল গাছ কাটা পড়েছিল, যারা ফুলের টব ছাদে তুলে রেখেছিল, তারা কিন্তু আবার ফুল বাগান করেছে, তাদের গাছে আবার ফুল ফুটেছে। ঠিক আজকের পরিস্থিতিতে যারা যোগ্য, চাকরি হারিয়ে বসে আছো, ঠিক তাদের মতোই তোমরাও একদিন মাথা তুলে দাঁড়াবে, ভেঙে পড়ো না, কারণ তোমরা লড়তে জানো, একদিন লড়াই করে জিতেছো। তার জন্য আজ যদি একটু পিছু পা হতে হয়, আজ যদি মনে কোনো সংকটের কঠিন অবস্থায় পড়তে হয়, তবুও জানবে তোমরা ঠিক মাথা তুলে দাঁড়াবেই। এই মনের জোরটা রাখো, কারণ জীবনে একসময় দুঃখ এলেও তারপরে আবার সুখ আনন্দ আসবে। তাই জন্য লড়তে হবে, লড়ে যেতে হবে। তোমরা পারছো, পারবে, পেরেছো, আবার পারবে। নমস্কার।